একদা ইয়েমেনে ন্যায় ও করুণার প্রতীক হয়ে শাসন করতেন এক মহৎ হৃদয়ের শাসক সুলতান সাইদ। তিনি তার প্রজাদের প্রতি এতটাই আন্তরিক ভালোবাসা রাখতেন যে তার সমস্ত চিন্তাভাবনা জুড়ে থাকত কেবল তাদের কল্যাণ ও সমৃদ্ধির ভাবনা। সুলতানের সবচেয়ে বড় অঙ্গীকার ছিল তার প্রিয় রাজ্য ইয়ামান থেকে দুর্ভিক্ষ ও দারিদ্র্যকে সমূলে উৎপাটিত করা, যাতে প্রতিটি নাগরিক শান্তি ও সচ্ছলতায় জীবনযাপন করতে পারে। এই মহান লক্ষ্য পূরণের জন্য তিনি প্রতিদিন তার রাজকীয় দরবার বসাতেন, যেখানে কর্মহীন নাগরিকেরা সরাসরি তার সামনে হাজির হতো। সুলতান সাইদ তাদের ব্যক্তিগতভাবে সাহায্য করতেন এবং তাদের জন্য জীবিকার স্থায়ী বন্দোবস্ত করে দিতেন। সুলতানের এই প্রগাঢ় ভালোবাসা ও অকৃত্রিম বদান্যতার জন্য সাধারণ মানুষ তাকে খালিলুল্লাহ বা আল্লাহর বন্ধু উপাধিতে ভূষিত করেছিল। একদিন সুলতান সায়েদ তার সুবিচারকের আসনে সমাসীন ছিলেন, যখন বেকার ও অভাবী মানুষের একটি দীর্ঘ সারি দরবার কক্ষে এসে ভিড় করল। সকলের অভাব পূরণ করে যখন সুলতান সায়েদ শেষ ব্যক্তির কাছে পৌঁছালেন, তখন তিনি এক দরবেশকে দেখে জিজ্ঞেস করলেন, আপনি কি চান জীবিকা উপার্জনের জন্য কোনো রাজকীয় পদ, নাকি নতুন কোনো ব্যবসা শুরু করার জন্য মূলধন? দরবেশটি তখন বিনয়ের সাথে উত্তর দিল, হে শাহানশাহ, আল্লাহ আপনাকে সকল প্রকার উন্নতি দান করুন এবং আপনার জীবনকে দীর্ঘায়িত করুন। আমি তো সারা জীবন আল্লাহর দরবারে হাত পেতে জীবন কাটিয়েছি। এখন এই বৃদ্ধ বয়সে আমার পক্ষে কোনো রাজকীয় পদে আসীন হওয়া অসম্ভব। ব্যবসাও আমি করতে সক্ষম নই, তাই আমার ধন সম্পদের কোনোই প্রয়োজন নেই। সুলতান সাইদ কৌতূহলী হয়ে জানতে চাইলেন, তাহলে আপনার এখানে আগমনের উদ্দেশ্য কি, তা দয়া করে স্পষ্টভাবে ব্যাখ্যা করুন। দরবেশটি তখন এক অভূতপূর্ব দাবি পেশ করল, হে ন্যায়পরায়ণ ও প্রজাবৎসাল সুলতান, যদি আপনি আমাকে মাত্র ৩টি দিনের জন্য এই খিলাফতের বা বাদশাহীর দায়িত্ব অর্পণ করেন, তাহলে আমি আর আপনার কাছে অন্য কোনো প্রশ্ন রাখব না। সুলতান সাইদ তার স্বভাবসুলভ হাসি দিয়ে বললেন, আপনি যদি নিজেকে এই বিশাল দায়িত্ব পালনের জন্য যথেষ্ট যোগ্য মনে করেন, তবে অগ্রসর হন এবং আমার তাখাত তাউসের উপর আসন গ্রহণ করুন। দরবেশটি আমন্দের সাথে বলল, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হন, আপনি আমার আকাঙ্ক্ষা পূরণ করেছেন। আল্লাহ নিশ্চয়ই আপনার সকল মনোবাঞ্ছা পূর্ণ করবেন। সুলতান সাইদ তৎক্ষণাৎ তার উজিরি আজম শামসুদ্দিনকে নির্দেশ দিলেন, আজ থেকে পরবর্তী ৩ দিন পর্যন্ত এই সম্মানিত ব্যক্তি আমাদের স্থলে হুকুমত মানে শাসন পরিচালনা করবেন। উজিরি আজম, আপনি এই সময়ে তার একান্ত সেবায় নিয়োজিত থাকবেন এবং তার প্রতিটি আদেশকে পূর্ণ শ্রদ্ধা ও আবেগের সাথে মাথা পেতে মেনে চলবেন। উজিরি আজম শামসুদ্দিন প্রত্যুত্তরে বললেন, জাহাপনা, আপনি একদম চিন্তা করবেন না, আমি এবং রাজ্যের অন্যান্য সকল উজিরে মিলে তার সমস্ত হুকুমকে অক্ষরে অক্ষরে পালন করব। এরপর সুলতান সাইদ সেই দরবেশকে নিজের সিংহাসনে বসালেন, রাজমুকুট তার মস্তকে পরিয়ে দিলেন এবং রাজকীয় প্রথা অনুযায়ী তাকে সালাম নিবেদন করলেন। তারপর তিনি দরবার ত্যাগ করে চলে গেলেন। ফকির বাদশাহ এবার উজিরি আজম শামসুদ্দিনের দিকে তাকালেন। তিনি নিজের গোঁফ পাকালেন এবং লম্বা দাড়িতে হাত বুলিয়ে নিলেন। তারপর তাকে প্রথম রাজকীয় ফরমান জারি করলেন, ওহে উজিরি আজম, তুমি এখনই আমাদের জন্য নতুন এবং রাজকীয় মর্যাদার উপযুক্ত পোশাক তৈরি করার জন্য দর্জিকে হুকুম দাও এবং সেই পোশাক আমাদের সামনে পেশ করো। উজিরি আজম বললেন, নিশ্চয়ই বাদশাহ সালামত, আমি এখনই দর্জিকে এই জরুরি বার্তা পৌঁছে দিচ্ছি। এই কথা বলে তিনি দরজার দিকে কয়েক কদম এগোতেই ফকির বাদশাহ তাকে ডেকে বললেন, ওহে উজিরি আজম, আমরা অত্যন্ত ক্ষুধার্ত হয়ে পড়েছি, তুমি সবার আগে আমাদের জন্য রাজকীয় ভোজন প্রস্তুত করার আদেশ দাও। উজিরি আজম সসম্মানে জবাব দিলেন, বাদশাহ সালামত, খাবার প্রস্তুত আছে, কিন্তু রাজকীয় ঐতিহ্য অনুসারে দরবার আনুষ্ঠানিকভাবে বরখাস্ত না হওয়া পর্যন্ত ভোজনশালায় খাবার পরিবেশন করা হবে না। ফকির বাদশাহ এবার চোখ লাল করে বললেন, এই দরবার বরখাস্ত করার জন্য কি হাতি কিংবা ঘোড়ার প্রয়োজন আছে? তুমি কেবল ঘোষণা করে দাও যে এখন থেকে সকল সভাসদ যেন নিজ নিজ গৃহে ফিরে যায় এবং বিশ্রাম গ্রহণ করে। এই অদ্ভুত আচরণ ও ভাষা শুনে দরবারের সদস্যরা উঠে দাঁড়ালেন এবং নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, কি এক অদ্ভুত লোক, এর মধ্যে কথা বলার কোনো শালীনতা নেই, আবার কোনো আদব কায়দাও নেই। এমন একজন লোক কিনা এখন আমাদের বাদশাহ। ফলস্বরূপ দরবারীরা সবাই উঠে চলে গেলেন এবং উজিরি আজম ফকির বাদশাকে নিজের সাথে ভোজনকক্ষে নিয়ে এলেন, যেখানে
নানা প্রকার সুস্বাদু খাবার অত্যন্ত পরিপাটি করে সাজানো ছিল। ফকির সেসব খাবার দেখে অত্যন্ত চঞ্চল হয়ে উঠলেন। তিনি মুহূর্তেই নিজের গায়ের কম্বল ছুঁড়ে ফেলে একপাশে রাখলেন এবং তাড়াহুড়ো করে আসনে বসলেন। উজিরি আজম সসম্মানে বললেন, হজরত, দয়া করে আপনার হস্তদ্বয় ধৌত করে নিন। ফকির বাঁকা চোখে তার দিকে তাকিয়ে বললেন, কি এক বেয়াদব তুমি! তোমার কি জানা নেই যে বাদশারা কখনো হাত ধোন না? তাদের হাত সর্বদা পবিত্র ও পরিষ্কার থাকে। উজিরি আজম অত্যন্ত বিনয়ের সাথে বললেন, ক্ষমা করবেন, আপনি বিসমিল্লা বলে খাবার শুরু করুন। ফকির বাদশাহ তখন প্রতিটি খাবারের পাত্র অত্যন্ত মনোযোগ দিয়ে দেখছিলেন এবং প্রতিটি প্লেট থেকে এক কণা করে খাবার গ্রহণ করছিলেন। উজির মনে মনে ভাবছিলেন, এই লোকটি জীবনে হয়তো এমন রাজকীয় খাবার কখনো দেখেনি। আজ এই সব বিলাসবহুল জিনিস দেখে সে কতটাই না অধীর হয়ে উঠেছে, যেন চাইছে যে এই সব কিছু সে এক মুহূর্তে হজম করে ফেলুক। অবশেষে তিনি পেট ভরে ভোজন করলেন, কিন্তু তখনও দস্তরখানে অনেক খাবার অবশিষ্ট ছিল। তিনি উজিরি আজমকে বললেন, ওহে উজির, এই খাবারগুলো তুমি কোনো নিরাপদ জায়গায় লুকিয়ে রাখো, আমরা সন্ধ্যায় এগুলো খাব। কিন্তু তুমি সতর্ক থাকবে যেন অন্য কেউ এগুলো দেখতে না পায়। উজিরি আজম বললেন, বাদশা সালামত, আপনি সন্ধ্যার জন্য চিন্তা করবেন না, সন্ধ্যায় আপনার জন্য তাজা ও সদ্য প্রস্তুত করা খাবার পরিবেশন করা হবে। ফকির বাদশাহ তখন নিজের শার্টের হাতা দিয়ে হাত মুছে এক জোরদার ঢেকুর তুলে বললেন, বেশ, ঠিক আছে, এবার এগুলো সরিয়ে নাও। ঠিক সেই মুহূর্তে ভৃত্যরা সব খাবার পাত্র উঠিয়ে সেখান থেকে চলে গেল। ফকির বাদশাহ আর একবার ঢেকুর তুললেন এবং বললেন, আরে, শাহী টুকরার প্লেটটা এদিকে আনো তো। ভৃত্য সেই প্লেট তার সামনে রাখল এবং তিনি দ্রুত সেটি খেয়ে ফেললেন। এইভাবে 3 দিন ধরে তিনি শাসন করার পরিবর্তে কেবল ভোগবিলাসিতার জীবন কাটিয়ে দিলেন। তিনি সারাদিন শুধু খেতেন আর নরম তুলতুলে বিছানায় শুয়ে থাকতেন। তিনি গান শুনতেন আর নৃত্য দেখতেন। কিছুক্ষণ পর তিনি পোশাক পরিবর্তন করতেন এবং ভৃত্যদের গালমন্দ করতেন। উজির এবং অন্যান্য সভাসদ সকলেই বিরক্ত হয়ে উঠেছিলেন। তারা মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছিলেন যে চতুর্থ দিনে এই বেয়াদব লোকটির হাত থেকে মুক্তি মিলবে। চতুর্থ দিনে সুলতান সাইদ রাজদরবারে ফিরে এলেন এবং ফকির বাদশাকে বললেন, এবার আপনি দয়া করে রাজসিংহাসন ও মুকুট ত্যাগ করুন, কারণ আপনার 3 দিনের মেয়াদ পূর্ণ হয়ে গেছে। ফকির বাদশা মুচকি হেসে বললেন, আমরা এই 3 দিনের খেলাফতে একটি মূল্যবান শিক্ষা পেয়েছি যে ব্যক্তি একবার শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয় সে আর কখনো ফকিরি জীবনে ফিরে যেতে পারে না। এতদিন আপনি বিলাসিতা করেছেন, এবার আমরা আরাময়েশ করব। এরপরে ফকির বাদশাহ এক চরম অমানবিক ফরমান জারি করলেন, সুলতান সাইদ, তোমার রাজকীয় পোশাক খুলে সাধারণ খদ্দরের কাপড় পরিধান করো এবং তোমার স্ত্রী সন্তানদের হাত ধরে আমাদের রাজপ্রাসাদ থেকে এখনই বেরিয়ে যাও। আর যদি তুমি একবারও পেছন ফিরে তাকাও তবে আমি তোমার চোখ উপড়ে চিলশকুনের খাদ্য বানিয়ে দেব। উজিরি আজম এবং অন্যান্য দরবারীরা সবাই সুলতান সাইদের দিকে তাকিয়ে রইলেন তার পরবর্তী সিদ্ধান্ত জানার জন্য। জল্লাদ প্রস্তুত হয়ে তলোয়ার হাতে দাঁড়িয়েছিল, কিন্তু সুলতান সাইদ শান্তভাবে ফকির বাদশাকে জবাব দিলেন, এই হুকুমত তোমার জন্য মোবারক হোক, আমি আমার স্ত্রী সন্তানদের সাথে এই প্রাসাদ ত্যাগ করে চলে যাব। ফকির বাদশাহ আরও কট্টর হয়ে বললেন, প্রাসাদ থেকে নয়, তুমি তোমার পরিবারকে নিয়ে এই শহর থেকেও এক্ষুনি বেরিয়ে যাও। উজিরি আজম শামস উদ্দিন আকুল আবেদন করে বললেন, জাহাপনা, আপনি এমন কঠোর সিদ্ধান্ত নেবেন না, এর ফলে রাজ্য ধ্বংস হয়ে যাবে। সুলতান সাইদ তখন গভীর বিশ্বাসের সাথে বললেন, আল্লাহরই এটাই ইচ্ছা, আমার এখন আর রাজত্বে কোনো আগ্রহ নেই। উজিরি আজম, তোমরা সবাই সৎ উদ্দেশ্য নিয়ে তোমাদের দায়িত্ব পালন করো, সকল বিপদাপদ দূর হয়ে যাবে। এই কথা বলে তিনি রাজপ্রাসাদ থেকে বেরিয়ে গেলেন এবং তার স্ত্রী ও সন্তানদের বললেন যে তারা যেন তাদের রাজকীয় পোশাক খুলে সাধারণ খদ্দরের কাপড় পরে নেন, কারণ তিনি আর এখন সুলতান নেই। তিনি বললেন, এখন তাদের অন্য কোথাও গিয়ে জীবনযাপন করতে হবে। তার সন্তান দুটি নীরব ছিল আর তার স্ত্রী আশ্চর্য হয়ে গিয়েছিলেন, কিন্তু তারা একটিও কথা বলেননি এবং পোশাক বদলে তার সঙ্গী হলেন। সুলতান সাইদের 2 পুত্র ছিল, নাসির এবং শামিল। নাসিরের বয়স ছিল 2 বছর এবং শামিলের 7 বছর। 2 শিশুপুত্র তাদের মায়ের হাত ধরেছিলেন, আর মলিকা আমিনা অর্থাৎ আলম আরা তাদের স্বামীকে অনুসরণ করে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে মরুভূমির
অর্থাৎ জঙ্গলের দিকে চলতে শুরু করলেন। শিশুরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়লে সুলতান সাঈদ তাদের কাঁধে বসিয়ে নিতেন। মল্লিকা আমিনা ক্লান্ত হয়ে পড়লে তারা খেজুর গাছের নিচে বিশ্রাম নিতেন। এইভাবে 1 সপ্তাহ চলার পর তারা একটি ছোট জনপদে এসে পৌঁছালেন। মল্লিকা আমিনা স্বামীকে বললেন, আমাদের এই জনপদেই আশ্রয় নেওয়া উচিত। কোনো সরাইখানায় একটি কামরা ভাড়া নেওয়া যাক, যাতে আমাদের একটি মাথা গোঁজার ঠাঁই হয়। এরপর আপনি কোনো কাজ খুঁজে নিয়ে কিছু অর্থ উপার্জন করতে চেষ্টা করুন। সুলতান সাঈদের কাছে এই পরামর্শটি অত্যন্ত যুক্তিসঙ্গত মনে হল। পরের দিন জনপদের বাইরে এক ব্যবসায়ীর অর্থাৎ সওদাগরের কাফেলা এসে পৌঁছাল। ব্যবসায়ী সুলতান সাঈদের সাথে দেখা করল এবং তাকে অনুরোধ করল যে তিনি যেন তার স্ত্রীকে তার সাথে পাঠিয়ে দেন, যাতে সে তার আসন্ন প্রসবা অর্থাৎ বাচ্চা হতে চলা স্ত্রীকে সেবা করতে পারে। সুলতান সাঈদ সরল বিশ্বাসে তার স্ত্রীকে তার সাথে পাঠিয়ে দিলেন। কিছুদূর যাওয়ার পর ব্যবসায়ী মল্লিকা আমিনাকে একটি ঘোড়ার ওপর বসিয়ে দ্রুত গতিতে কাফেলার দিকে যাত্রা শুরু করল। মল্লিকা আমিনা প্রতিবাদ করলেন, কিন্তু সেই ব্যবসায়ী তার কোনো কথাই কর্ণপাত করল না। মল্লিকা আমিনার এভাবে চলে যাওয়ায় সুলতান সাঈদ অত্যন্ত পেরেশান হলেন এবং সঙ্গে সঙ্গে তার 2 পুত্রকে নিয়ে ব্যবসায়ীর পিছু নিলেন। তিনি ব্যবসায়ীর কাফেলা পর্যন্ত পৌঁছালেন এবং এক পথিকের কাছে জানতে চাইলেন। পথিক জানাল যে সেই ব্যবসায়ী অনেক দূরে চলে গেছে। সুলতান সাঈদ দ্রুত পায়ে তার অনুসরণ করতে লাগলেন। অন্যদিকে ইয়েমেন রাজ্যে উজির-ই-আজম শামসুদ্দিন রাজ্যের সমস্ত শাসনকার্য সামলাচ্ছিলেন। তিনি নীরবে তার দায়িত্ব পালন করছিলেন, কারণ তিনি রাজত্বের সাথে যুক্ত ছিলেন এবং যদি তাকে সরিয়ে দেওয়া হতো তবে তার অর্থনৈতিক ভিত্তি বলে আর কিছুই থাকত না। ফকির বাদশাহ তার পুরো জীবন ভিক্ষা করে এবং অন্যের উচ্ছিষ্ট খেয়ে কাটিয়েছিলেন। এখন যখন রাজপ্রাসাদে তার জন্য সুস্বাদু ও উন্নতমানের খাবার পরিবেশিত হতে লাগল, তখন তার স্বভাব পুরোপুরি বদলে গেল এবং তিনি প্রতিটি মানুষকে তুচ্ছ ও হীন মনে করতে শুরু করলেন। সুলতান সাঈদ পূর্বে গরিব ও বেকারদের সাহায্য করতেন, কিন্তু ফকির বাদশাহ কারও কোনো সাহায্য করলেন না। যদি কোনো অভাবী ব্যক্তির দরবারে এসে কোনো সাহায্যের জন্য অনুরোধ করত, তবে তিনি তাকে বকাবকি করে তাড়িয়ে দিতেন। প্রজারা তখন দিনরাত সুলতান সাঈদের জন্য দোয়া করতে লাগল যে তিনি যেন সুস্থ থাকেন এবং শীঘ্রই ফিরে এসে শাসনের ভার গ্রহণ করেন। অন্যান্য দেশের শাসকগণ নিশ্চিত ছিলেন যে সুলতান সাঈদ একজন ফকিরকে রাজত্ব দিয়ে বেশি দিন বসে থাকতে পারেন না। তিনি শীঘ্রই ফিরে এসে তাকে সিংহাসনচ্যুত করবেন। এই আস্থার কারণে কোনো শাসকই ইয়েমেনে আক্রমণ করার সাহস পেলেন না, কারণ তাদের বিশ্বাস ছিল যে ফকির বাদশাকে পরাজিত করা তাদের জন্য কোনো কষ্টকর কাজ হবে না। এই পরিস্থিতিতে যখন উজির-ই-আজম, দরবারি এবং রাজকীয় কর্মচারী সহ পুরো প্রজাকুল তার বিরুদ্ধে ছিল, ফকির বাদশা নিজের আয়েশ ও বিলাসিতায় মগ্ন ছিলেন এবং এই সকল অভ্যন্তরীণ অসন্তোষ সম্পর্কে পুরোপুরি অজ্ঞ ছিলেন। একদিন সুলতান সাঈদ হাঁটতে হাঁটতে এক নতুন শহরে এসে পৌঁছালেন, যেখানে হাজারো মানুষ ভিড় করেছিল। সুলতান সাঈদ তাদের মধ্যে এক ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, আপনারা সবাই এখানে কেন সমবেত হয়েছেন? সে জবাব দিল যে 2 দিন আগে আমাদের সুলতানের ইন্তেকাল অর্থাৎ মৃত্যু হয়েছে এবং আমাদের ঐতিহ্য অনুসারে আজ সেই সমস্ত মানুষ একত্রিত হয়েছেন যারা নতুন সুলতান হওয়ার আকাঙ্ক্ষা রাখেন। একটি বাজ পাখিকে মুক্ত করা হয়েছে এবং সেই বাজ পাখি যার মাথার উপর বসবে সেই ব্যক্তি নতুন সুলতান হিসাবে অভিষিক্ত হবেন। সুলতান সাঈদ জিজ্ঞেস করলেন, মরহুম সুলতানের কি কোনো সন্তান ছিল না? লোকটি জবাব দিল, সন্তান তো ছিল, কিন্তু আমাদের দেশে রাজত্ব কোনো নির্দিষ্ট বংশের অধিকারভুক্ত হয় না। এই কথা শুনে সুলতান সাঈদ কৌতুক দেখার জন্য সেখানে দাঁড়ালেন। আল্লাহর কুদরত, সেই বাজ পাখিটি নিচে নেমে এলো এবং সরাসরি তার মাথার উপর বসে গেল। সুলতান সাঈদ অত্যন্ত বিস্মিত হলেন এবং বাজ পাখিটিকে মাথার থেকে সরানোর জন্য বহু চেষ্টা করলেন, কিন্তু লোকেরা তাকে ঘিরে ধরল এবং শুভেচ্ছা জানাতে শুরু করল। সুলতান সাঈদ বললেন, ভাইয়েরা, আমি সুলতান হতে চাই না। লোকেরা তখন এক স্বরে বলল, আপনাকে এখন সুলতান হতেই হবে, এটা স্বয়ং আল্লাহর ইচ্ছা। তারপর তারা সকলে মিলে তাকে ধরে নিয়ে গেল এবং শহরে তার গলায় ফুলের মালা পরিয়ে দিল। তারপর তাকে একটি সাদা ঘোড়ার উপর বসিয়ে শহরের প্রতিটি গলি, প্রতিটি কোণ এবং বাজার দিয়ে তার শোভাযাত্রা বের করল।
পরবর্তীতে উজিরি আজম, আমির এবং দরবারীরা তাকে সম্মানের সাথে প্রাসাদে নিয়ে গেলেন। সেখানে তাকে স্নান করিয়ে নতুন পোশাক পরানো হল এবং সুস্বাদু খাবার পরিবেশন করা হল। সেই সন্ধ্যায় তাকে সিংহাসনে বসিয়ে রাজ্যাভিষেকের তাজপোশির আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হল। সুলতান সাঈদের যেহেতু পূর্ব থেকেই শাসনকার্য পরিচালনার অভিজ্ঞতা ছিল, তাই তিনি প্রথম দিন থেকেই সব কাজ সুচারুভাবে সামলে নিলেন। এই দেখে রাজ্যের সকল উজির একই সাথে বিস্ময় ও আনন্দ অনুভব করলেন। সুলতান সাঈদ রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা অনেক উন্নত করলেন এবং প্রজাদেরকে আগের চেয়ে অনেক বেশি সুখে রাখলেন। অন্য দেশগুলোর সাথে বাণিজ্য শুরু হল এবং মৈত্রী সম্পর্ক স্থাপিত হল। 2 বছরে তিনি রাজ্যকে অনেক উন্নতি এনে দিলেন এবং শান্তির সাথে শাসন করলেন। একদিন বসে থাকতে থাকতে তার 2 পুত্রের কথা তীব্রভাবে মনে পড়ল এবং তার চোখ থেকে জল ঝরতে লাগল। উজির আজম যখন এই অবস্থা দেখলেন, তখন ঘাবড়ে গিয়ে বললেন, জাহাপনা, আপনি বিয়ে করে নিন, আল্লাহ আপনাকে আরও সন্তান দান করবেন। সুলতান সাঈদ একটি গভীর শ্বাস নিলেন এবং বললেন, না, আমি বিয়ে করব না, বরং আমি চাই যে আপনি ঘোষণা করুন যে আমরা 2টি বালক চাই। যে কেউ সেই বালক 2টি আমাদেরকে উপহার দেবে, সে মুখ চাওয়া পুরস্কারের অধিকারী হবে। উজিরি আজম পরদিন সেই ঘোষণা করিয়ে দিলেন। 3 বা 4 দিন পর অনেক লোক বালক নিয়ে রাজদরবারে উপস্থিত হল। সুলতান সাঈদ তাদের মধ্যে থেকে প্রতিটি বালককে ডাকলেন এবং তাদের সাথে কিছুক্ষণ কথা বললেন। তার অভিজ্ঞতা দ্বারা তিনি 2টি বালককে ভদ্র, বুদ্ধিমান এবং চতুর হিসেবে দেখতে পেলেন এবং তাদের নিজের কাছে বসিয়ে নিলেন। সেই বালক 2টিকে 2জন ভিন্ন ব্যক্তি নিয়ে এসেছিল। সুলতান সাঈদ 2জনকেই 5000 স্বর্ণমুদ্রা মানে আসরফি দিয়ে বিদায় করলেন এবং বালক 2টিকে নতুন পোশাক পরিয়ে বললেন, আমরা তোমাদের 2জনকেই আমাদের নিজের সন্তানের মতো মনে করি। আমরা সবসময় তোমাদের মঙ্গলের খেয়াল রাখব। তোমরাও তোমাদের পিতার মতো শ্রদ্ধা করবে এবং সর্বদা সৎ থাকবে। 2টি বালকই প্রতিজ্ঞা করল এবং রাজপ্রাসাদে শাহজাদা বা রাজপুত্রর মতোই থাকতে লাগল। 1 সপ্তাহ পর সুলতান তাদের শিক্ষা এবং প্রশিক্ষণের জন্য শিক্ষক নিযুক্ত করলেন, যাতে তারা প্রতিটি বিদ্যায় পারদর্শী হয়ে ওঠে এবং যোগ্য হতে পারে। সুলতানের সেই বালক 2টির প্রতি এমন স্নেহ হল যেন তারা তার নিজস্ব পুত্র। রাতে তিনি তাদের নিজের সাথে শুইয়ে রাখতেন এবং তাদের সাথে সকালের নাস্তা ও দুপুরের খাবার খেতেন। দরবারেও তাদের নিজের কাছে বসিয়ে একজনকে ডান দিকে এবং অন্যজনকে বাম দিকে বসাতেন। এইভাবে 2টি বালক দরবারের আদব কায়দাও শিখতে লাগল। সেই ব্যবসায়ী বা সওদাগর যে সুলতান সাঈদের স্ত্রীকে অপহরণ করে নিয়ে গিয়েছিল, সে ছিল সেই দেশেরই স্থায়ী বাসিন্দা। সে পূর্বের সুলতানের সাথে ভালো সম্পর্ক রাখত এবং যখন সে নিজের মাতৃভূমিতে ফিরে এলো, তখন সে জানতে পারল যে সুলতান সাঈদের মৃত্যু হয়েছে এবং এখন একজন নতুন সুলতান শাসন করছেন। সে ছিল তোষমুক্তিতে অভ্যস্ত, তাই সে অনেক উপহার নিয়ে নতুন সুলতানের সেবায় উপস্থিত হল এবং বলতে লাগল, জাহাপনা, আমি এই রাজ্যের একজন বণিক। 2 বছর বিদেশ ভ্রমণের পর আমি ফিরে এসেছি এবং আপনার জন্য এই উপহার নিয়ে এসেছি। সুলতান উপহার গ্রহণ করলেন এবং তাকে একজন সৎ ব্যক্তি মনে করে নিজের সহচরদের মধ্যে অন্তর্ভুক্ত করে নিলেন। ব্যবসায়ী প্রতিদিন আসত এবং বিভিন্ন গল্প শোনাত ও তোষমূর্তি করতে থাকত। যখন এই ধারা 1 বা 1.5 মাস ধরে চলল, তখন সুলতানের নিশ্চিত ধারণা হল যে সে কোনো সৎ ব্যক্তি নয়। তারপর এক রাতে সুলতান তার 2 পুত্রকে বললেন, কাল রাতে যখন এই ব্যবসায়ী প্রাসাদ থেকে বেরিয়ে যাবে, তখন তোমরা 2জন তার পিছু পিছু যাবে এবং দেখবে যে সে কোথায় থাকে এবং তার কাছে কেমন ধরনের লোক আসে। পরের দিন রাতে 2 পুত্র তার অনুসরণ করতে শুরু করল। সে কোথাও না থেমে সোজা নিজের আবাসস্থলে বা হাবেলিতে চলে গেল। 2 পুত্র প্রাসাদের দরজার কাছে দেয়ালের সাথে মিশে বসে পড়ল। তাদের মধ্যে একজনের ঘুম আসতে লাগল। তখন সে অন্যজনকে বলল, ভাই, আমার খুব ঘুম পাচ্ছে। এভাবে চুপ থাকার চেয়ে বরং আমরা নিজেদের মধ্যে কিছু আলোচনা করি। দ্বিতীয় পুত্রটি তখন বলল, আচ্ছা, তাহলে এটা বলো যে তোমার বাবা তোমাকে 5000 আশরফিতে কেন বিক্রি করে দিল? তিনি কি তোমাকে ভালোবাসতেন না? প্রথম পুত্রটি জবাব দিল, সে আমার বাবা ছিল না, সে তো ছিল একজন জেলে। আমার আসল বাবা ছিলেন ইয়েমেনের সুলতান। একদিন তিনি আমাকে এবং আমার ভাই নাসিরকে দরিয়ার কিনারায় নিয়ে গেলেন। নাসিরকে সেখানে রেখে আমাকে কাঁধে বসিয়ে তিনি নদীতে নামলেন।
যখন আমরা নদীর মাঝখানে পৌঁছালাম তখন নাসিরের চিৎকার শোনা গেল। একটি নেকড়ে তাকে তুলে নিয়ে যাচ্ছিল। আমার বাবাও ঘাবড়ে গেলেন এবং আমি চিৎকার করতে লাগলাম। সেই ঘাবড়ানোর মুহূর্তে আমার হাত ফসকে গেল এবং আমি নদীতে পড়ে গেলাম। এরপর আমার কোনো জ্ঞান ছিল না। যখন চোখ খুলল আমি দেখলাম আমি জেলেদের কুঁড়েঘরে একটি পাটির উপর শুয়ে আছি। জেলেরা আমার লালন পালন করল এবং যখন সুলতানের ঘোষণা শুনল তখন আমাকে নিয়ে ৫,০০০ আশরফিতে বিক্রি করে দিল। দ্বিতীয় পুত্রটি বলল, তোমার ভাইয়ের নাম নাসির ছিল? তাকে তো আমি চিনি। সেই নেকড়ে নাসিরকে পিঠে নিয়ে যাচ্ছিল, তখন এক শিকারী তাকে দেখে ফেলল এবং নিজের ঘোড়া ছুটিয়ে তার পিছু নিল। কিছুক্ষণের মধ্যেই সেই শিকারী নেকড়ের কাছে পৌঁছাল এবং তাকে তীর দিয়ে হত্যা করল। তারপর সে নাসিরকে ঘোড়ায় বসালো এবং নিজের গৃহে নিয়ে গেল। শামিল, দ্বিতীয় পুত্র, তখন ভাইজান বলে তার সাথে জড়িয়ে ধরল এবং দুজনের চোখেই জল আসতে লাগল। ঠিক সেই সময় কাছাকাছি জানালা থেকে এক করুণ আওয়াজ এলো, আমার প্রিয় সন্তানেরা, তোমাদের দুঃখী জননী এখানে বন্দী। দুজন একে অপরের দিকে তাকালো এবং বলল, এই আওয়াজ তো আমাদের আম্মাজানের, তিনি এই ব্যবসায়ীর হাতে বন্দী। তারপর তারা দুজন দৌড়ে রাজপ্রাসাদে গেল এবং সুলতানের পায়ের কাছে পড়ে কাঁদতে লাগল। সুলতান ঘাবড়ে গিয়ে জেগে উঠলেন এবং তাদের নিজের কাছে বসিয়ে স্নেহের সাথে জিজ্ঞেস করলেন, আমার প্রিয় সন্তানেরা, তোমরা এত তাড়াতাড়ি কেন ফিরে এলে এবং তোমাদের চোখে এই জল কেন? দুজন জবাব দিল, ওই ব্যবসায়ী আমাদের আম্মাজানকে নিজের হাবেলিতে বন্দী করে রেখেছে, দয়া করে তাকে মুক্তি দিন। সুলতান তখন প্রশ্ন করলেন, তোমাদের দুজনের মা কি একজনই? শামিল বলল, হ্যাঁ, এ আমার ভাই নাসির, আমরা দুজনই ইয়েমেনের শাহজাদা ছিলাম। এরপরে তারা সুলতানকে পুরো ঘটনা বিস্তারিত বলল, যার পর সুলতান তাদের বুকে জড়িয়ে ধরে বললেন, আমার সন্তানেরা, আমি তোমাদের বাবা, তোমরা কি আমাকে চিনতে পারোনি? দুই পুত্রই নিজেদের পিতার সাথে মিলিত হয়ে অত্যন্ত খুশি হল এবং বলল, আব্বাজান, আমাদের আম্মাজানকে এখনই মুক্ত করান। সুলতান বললেন, আমরা বুঝতে পেরেছি, এই সেই ধূর্ত ব্যবসায়ী যে আমাদের ধোঁকা দিয়ে তোমাদের জননীকে অপহরণ করে নিয়ে গিয়েছিল। যাই হোক, চিন্তা করো না, আগামীকাল আমরা ওই ব্যবসায়ীর সাথে কথা বলব। পরের দিন যখন ব্যবসায়ী সুলতানের কাছে এলো তখন সুলতান বললেন, আজ আমাদের ইচ্ছে ছিল যে আমরা তোমার আবাসস্থলে যাব, কিন্তু তুমি তো নিজেই এসে গেছ। ব্যবসায়ী জবাব দিল, আলম্পনা, আমার আবাসস্থল আপনার পা রাখার যোগ্য নয়, তবে যেহেতু আপনার আকাঙ্ক্ষা আছে তাই আমি আপনাকে নিমন্ত্রণ জানাচ্ছি যে আগামীকাল আপনি সেখানে তাশরিফ আনুন। সুলতান এই নিমন্ত্রণ গ্রহণ করলেন এবং পরের দিনই নিজের দুই পুত্র ও উজিরি আজমকে সঙ্গে নিয়ে ব্যবসায়ীর প্রাসাদে পৌঁছালেন। ব্যবসায়ী তাদের সকলকে অভ্যর্থনা জানাল। এরপর সে নর্তকীদের ডেকে তাদের নৃত্য দেখাল। নৃত্য দেখে সুলতান বললেন, তোমার প্রাসাদ খুব সুন্দর, আমরা এর চারিদিকে ঘুরে দেখতে চাই, যাতে আমরা জানতে পারি যে প্রাসাদ ও আবাসস্থলের মধ্যে কি পার্থক্য আছে। ব্যবসায়ী বলল, খুব ভালো, আসুন। এবং সে সকলকে প্রাসাদের প্রতিটি কক্ষে নিয়ে গেল। কেবল একটা কক্ষ বাকি ছিল, যেটির দিকে সে বাগানের দিকে যাচ্ছিলেন। সুলতান জিজ্ঞেস করলেন, ওই কক্ষটি কেন বাদ দিলে? ব্যবসায়ী জবাব দিল, ওই কক্ষে কোনো বিশেষত্ব নেই, আপনি যদি দেখতে চান তবে চলুন। তারপর সে সকলকে নিয়ে সেই কক্ষে গেল যেখানে একটি প্রতিমা অর্থাৎ বুতো দাঁড়িয়েছিল এবং তার ওপর একটা পর্দা ঝুলছিল। সুলতান বললেন, ওই পর্দাটি সরাও। ব্যবসায়ী পর্দাটি সরিয়ে দিতেই সুলতান সেটিকে মনোযোগ দিয়ে দেখলেন এবং চিনতে পারলেন যে এটি তার মলিকা আমিনার প্রতিমা। তিনি ব্যবসায়ীকে বললেন, আরে, এই প্রতিমাটি আমার খুব পছন্দ হয়েছে, এটিকে তাড়াতাড়ি আমাদের প্রাসাদে পাঠিয়ে দাও। ব্যবসায়ী এই কথা শুনে ঘাবড়ে গেল এবং বলল, আলম্পনা, আপনি প্রতিমা দিয়ে কি করবেন? যদি আপনি আমাকে ক্ষমা করে দেন তবে আমার জন্য খুব ভালো হবে। সুলতান বললেন, মোটেই না, এই প্রতিমাটি এক্ষুনি আমাদের সাথে যাবে। ব্যবসায়ী আকুতি জানাল, আলম্পনা, আমার ওপরেই অবিচার করবেন না। সুলতান তখন উজিরি আজমকে বললেন, এটিকে সর্বোচ্চ সতর্কতা দিয়ে তোলো এবং নিয়ে যাও, পথে যেন এর কোনো ক্ষতি না হয়। উজিরি আজম সঙ্গে সঙ্গে কর্মচারীদের ডাকলেন এবং প্রতিমাটি তুলে পর্দা দিয়ে ঢেকে প্রাসাদের দিকে নিয়ে গেলেন এবং ব্যবসায়ী হতাশ হয়ে হাত কচলাতে থাকল।
রাজপ্রাসাদে মলিকার প্রতিমাটিকে একটি বিরাট কক্ষে রাখা হল। এরপর সুলতান উজিরি আজমকে নির্দেশ দিলেন, তাড়াতাড়ি সৈন্যদের পাঠিয়ে ব্যবসায়ীকে গ্রেফতার করার ব্যবস্থা করুন। উজিরি আজম বিস্মিত হলেন যে ব্যবসায়ী তো হাজারো টাকা খরচ করে নিমন্ত্রণ করল এবং নিজের ইচ্ছার বিরুদ্ধে একটি মূল্যবান প্রতিমাও দিয়ে দিল। তারপরও সুলতান তাকে কেন গ্রেফতার করাতে চাইছেন? কিন্তু উজিরি আজম কোনো প্রশ্ন করলেন না এবং সৈন্যদের পাঠিয়ে দিলেন। উজিরি আজম চলে যাবার পর সুলতান প্রতিমাটিকে আরও মনোযোগ দিয়ে দেখলেন। তার আকৃতি ও উচ্চতা সবই মলিকার মতো ছিল। তারপর সুলতান দীর্ঘশ্বাস ফেলে বললেন, বিশ্বাসঘাতকতার শাস্তি এই, রাজ্য এখন নিরাপদ, কিন্তু হৃদয় চিরকালের জন্যে পাথর। প্রতিমাটি সেখানে দাঁড়িয়ে রইল, নিশ্চল, নীরব। আর সুলতানের দরবারে নতুন এক অধ্যায় শুরু হল, বিশ্বাসের জয়, ষড়যন্ত্রের পরাজয়।